সহপাঠীর উপর ধর্ষণের মতো অত্যাচারের প্রতিবাদে উত্তাল হচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। অনুসন্ধানে দেখা গেছে ওই নারী শিক্ষার্থীকে অচেতন করে ধর্ষণ করে তারই দুই সহপাঠী। মেয়েটির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে তারা মেয়েটির পাশে দাঁড়িয়েছে। মুহিত আল দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। মেয়েটির অভিযোগ অনুযায়ী গত ২রা জুন তার বন্ধু শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থ তাদের সুরমা আবাসিক এলাকায় ডেকে নিয়ে যায়। পরে সেখানে তাকে অচেতন করে তার উপর নির্যাতন চালায়। আদনান এবং পার্থ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এই নির্যাতনের প্রতিবাদে প্রতিদিনই মানববন্ধন করেছে সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এই ব্যাপারটায় পুরো বিশ্ববিদ্যালয় লজ্জিত এবং এরকম ঘৃণ্য কাজ যাতে ভবিষ্যতে আর না হয় আমরা এই দাবিতেই আজকে এসেছি। আমরা নিজেরা ইনসিকিউর ফিল করছি। আমরা তাদের সাথে এই ৩ বছর ক্লাস করেছি। আমরা এই পশুদের মতো ধর্ষকদের সাথে আমরা ক্লাস করেছি। অবশ্যই এটা আমাদের শিহরিত করে। আমাদের দাবি হচ্ছে এমন দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দেওয়া হোক যাতে ফার্দার কেউ ধর্ষণ করা তো দূরের কথা, এই সব চিন্তা মাথায় না আনতে পারে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভিকটিমের পাশে থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের চাহিদা মতো পুলিশ প্রশাসন তাদের দুজনের দুটো ল্যাপটপ, দুটো পেন ড্রাইভ, 3টি মোবাইল তাৎক্ষণিকভাবে সিজ করা হয়েছে। এগুলো পুলিশের হেফাজতে রয়েছে। সেগুলো পরবর্তীতে হচ্ছে ফরেনসিক টেস্টের মধ্য দিয়ে হচ্ছে যে রিপোর্ট আসবে সেটা কোর্টে পেশ করা হবে। আর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, ভিকটিম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে এবং দুইজনকে অজ্ঞাত আসামি করে নারী ও শিশু আইন। তো আমরা দেখছি যে প্রকৃত তদন্ত করে প্রকৃত ঘটনা কি ঘটেছিল এবং ডিজিটাল এভিডেন্স, ফরেনসিক রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, চাক্ষুষ সাক্ষী বা জানা সাক্ষী, অন্যান্য সকল সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করি আমরা এটি মামলার পুলিশ রিপোর্ট কিন্তু দেয়া হবে। পুলিশ আরও জানায়, নির্যাতনের সময় আদনান ও পার্থ ভিডিও ধারণ করে এবং তা প্রকাশের হুমকি দিচ্ছিল, যে কারণে মেয়েটির অভিযোগ করতে দেরি হয়। ফারদিন নীরব, ৭১।